আমাদের নিয়ে ভাবতে কালকে বুঝতে পারবে 90 মিনিটস খেলার পর কী অবস্থায় আছে, সেটা আমি এখন 90 মিনিটস তো ম্যাচ খেলিনি, আমি এখন বলতে পারবো। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। যখন নামবে তখন দল তৈরি হয়েই নামবে। আগের দিন করবো রতনদা, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি মোহামেডানের ম্যাচ দেখেছেন, তো মোহামেডানের কোন জায়গাটা স্ট্রেংথ এবং কোন জায়গাটা উইক মনে হলো? ওরা ইউথ টিম, ওরা অ্যাজ এ টিম ফুটবল খেলেছে, যেটা ওরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ড করেনি, এবং যখন একটা টিম হিসাবে খেলে সেটা খুবই বিপজ্জনক হয়। যেটা ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, আমরা ফার্স্ট ম্যাচ খেলবো, সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য, কারণ ওরা যা ওয়ার্কলোড নিয়েছে, যা লড়াই করেছে, ওরা মোহনবাগান এগেনস্টে যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে, সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয়। আস্তে আস্তে একটা করে দেওয়াঞ্জন কর। পুরো ইন্ডিয়ান ক্রিকেট, সিনিয়র ইন্ডিয়ান ক্রিকেট যারা রয়েছে সবাই পুরোপুরি মোহামেডান ম্যাচের জন্য ফিট, সবাইকে দেখা যায়। আমরা মনবীরকে একটু চেক আপে রেখেছি, মনবীরকে কাল সকালে ডিসিশন নেবো, এখনও ডিসিশন নিইনি, তবে আমরা কোনো রিস্ক নেবো না। কি হচ্ছে? একটু মাসেলস প্রবলেম হচ্ছে। মাসেলস যদি লাস্ট 3টে মরশুম দেখি, মোহনবাগান বলা যেতে পারে ক্লাসের ফার্স্ট বেঞ্চার, এবার বাকি যারা সেকেন্ড থার্ড বেঞ্চার রয়েছে তারা কিন্তু খুব ক্লোজলি মোহনবাগানকে ওয়াচ করছে। এই মরশুমে মোহনবাগানের কাছে সেই সাফল্যটা পাওয়া, কালকে প্রথম ম্যাচ খেলতে নামছো, এই মরশুমটা তোমাদের কাছে কতটা ডিফিকাল্ট? কারণ 3টে মরশুম ধরে তোমাদের ফায়ার ওয়ার্কস কিন্তু সবাই দেখেছে। দেখো, স্বাধীনতা পাওয়া সোজা, রক্ষা করা খুব কঠিন, কাজটা আমাদের খুবই কঠিন। এর বাইরে আশা করি আমার অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। বাসুদা, মলিনার সাথে কোনো এই ওদের কোশ্চেন করতে দিন। বলছি এবার ডুরান্ডে সব সিনিয়র প্লেয়ারই খেলবে, তো আর বিদেশিদের কবে থেকে মানে ভাবনা আছে কি? ওটা আমি বলতে পারবো, আমি কালকের ম্যাচ নিয়ে বলতে পারি, তারা কবে আসছে, কোথায় আছে আমি জানি না। না না না, বললাম তো সুভাষিস। মনবীরটা কোশ্চেন মার্ক আছে, ওটা আমরা কাল সকালে ডিসিশন নেবো, তবে আমরা কোনো রিস্ক নেবো না ওকে নিয়ে। বাস্তবটা মানে কত পার্সেন্ট সিনিয়র প্লেয়ার আপনি কালকের ব্যবহার করবেন ফার্স্ট ইলেভেন? মনবীর ছাড়া যারা আছে তাদেরকে আমি স্কোয়াডে রাখবো, তারপর কতজনকে ফার্স্ট 11-এ রাখবো সেটা কালকে আমি ম্যাচের আগে ডিসিশন নেবো। মানে এমন নয় যে প্রথম থেকে শোনা যাচ্ছিল যে ইউথ প্লেয়ারদের প্রাধান্য থাকবে, মানে টিমটা ইউথ আর সিনিয়র কম্বিনেশনেই হয়েছে। তুই তো বলছিস। বাসুদা, হোসে মলিনার সঙ্গে কি এই ম্যাচ নিয়ে বা শুরুর আগে কোনো কথা হয়েছে, কোনো পরামর্শ পেয়েছে? আমার সাথে ওনার লাস্ট ইয়ার থেকেই যোগাযোগ আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। না, আলাদা কোনো পরামর্শ ওনার সঙ্গে কথা হয়, কথা হয়েছে নিশ্চয়ই, আমরা কথা বলবো, ফুটবল নিয়ে কথা বলবো, অন্য কিছু নিয়ে তো কথা বলবো না। আর কোনো কোশ্চেন? সুগত, বাসুদা, গতবারে আপনারা এবার কীভাবে দেখছেন, আর মোহামেডানকে অপোনেন্ট কীভাবে দেখছেন? আমি তো ফার্স্ট কোশ্চেনই বললাম না, মোহামেডান টাফ অপোনেন্ট, ওরা একটা ম্যাচ খেলে রয়েছে অলরেডি, এবং ওরা অ্যাজ এ টিম খেলছে, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ডেবল নয়, সেক্ষেত্রে কাজটা আমার খুবই শক্ত। আর নকআউটে ডুরান্ডের যা ফরম্যাট, একটা ম্যাচ এদিক ওদিক হলে তুমি হয়তো আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে, কারণ গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে, বাকি সেকেন্ড বেস্ট দুটো টিম, সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে, এছাড়া আর কোনো অপশন নেই। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার দলে বিদেশি নেই ঠিকই, মোহামেডানও বিদেশি ছাড়া, এটা কি কোথাও গিয়ে মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ হবে? কারোর কাছে অ্যাডভান্টেজ না, দেশি বিদেশি ওসব কোনো ব্যাপার নেই, দুটো টিমে 11-22 জন ফুটবলার খেলবে, যারা লড়বে, যারা ভালো খেলবে, গোল করবে, তারা জিতবে, আমি এগুলো মানি না। বাস্তবটা আপনার যে সিনিয়র প্লেয়ার মানে যারা করছে খুব শর্ট টাইম, ওগুলো নিয়ে আমাদের সমস্যা, ওগুলো আমাদের নিয়ে ভাবতে কালকে বুঝতে পারবে 90 মিনিটস খেলার পর কী অবস্থায় আছে, সেটা আমি এখন 90 মিনিটস তো ম্যাচ খেলিনি, আমি এখন বলতে পারবো না। প্রথম ম্যাচ ডুরান্ডে খেলতে নামছে মোহনবাগান, প্রচুর সমর্থকেরা মুখিয়ে আছে, সমর্থকদের জন্য তোমার কি বার্তা? হয়তো ম্যাচটা জিতবো, তারা আসুক, তারা বা গত 3 বছর ধরে যেমন সাপোর্ট করেছে আমাদের, 3-4 বছর সেরকম সাপোর্ট করুক, আমরা আমাদের সেরাটা দেবো, ম্যাচটা জেতার জন্য খেলবো। আর কোনো কোশ্চেন? না, বিশাল এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।